অনেক দিন পর ইচ্ছা হলো আজ ডিম রান্না করি। ডিমটা কষা বা কারি করা হয় না, কিন্তু ডিম ভাজা বা সিদ্ধ করা হয় প্রায়ই। আর মশলার তরকারি করতে গেলে একটু টাইম লাগে, আর এগুলি ছুটির দিন ছাড়া হয় না। আর আমি কি বোকা দেখো, ভাবলাম আজ ডিম কষা রান্না করব, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কিন্তু মোবাইলের ভিডিও অফ করে আমি ধরে বসে রয়েছি, আর এডিটিং করতে গিয়ে দেখি যে ফার্স্ট পার্টটুকুই নেই। কি করব দেখো, মশলা রেডি করতে করতে কড়াইটাই পুড়ে গেল। তো যাই হোক, তো মশলাটা কষিয়ে নিলাম, তারপরে ডিমগুলো ভেজে ওই মশলার মধ্যে দিয়েই একটু নেড়ে চেড়ে তারপরে জল দিলাম। জল ফুটলে কাটা বেগুনগুলো তার মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে ঢাকনা তুলে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো হালকা করে দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ডিম বেগুন কষা রেডি। কষাও বলতে তো পারো দেখো এটা। আজকে আর রান্না কি যে করেছি ডিম বেগুন সাদা কষা, ভাত। তো সাদা এটা ভাত, দিয়ে এমনি আর পালং খাবো শাক এখন। দিয়ে, মাছের মাথা দিয়ে করেছি। আর করেছি একটু পোলাও করেছিলাম মেয়ের টিফিনের জন্য, সেটা রয়ে গেছে, তাই আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখতে দেখতে দেখো আমার হয়ে গেল ডিম রান্না, আর আমি খেতেও বসে গেছি। তো ডিম রান্নাটা সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল, আর দেখতেও সুন্দর হয়েছিল, সেটা তোমরা দেখতেই পেলে। খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ওকে, টাটা। সত্যিই ভীষণ ভালো হয়েছে এই ডিম বেগুন কষাটা। গরম গরম ভাতে সত্যিই ভীষণ ভালো লাগছে। তো তোমরাও খেয়ে দেখবে এই ডিম বেগুনটা, সত্যি ভীষণ টেস্টি হয়েছে। তো আমি ভীষণ তাড়াহুড়ো করে করেছি, তবুও টেস্টি হয়েছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো।